ভাই ভাইয়ের চিনবে না, ছেলে সন্তানকে চিনবে না, জমির বরকত উঠে যাবে। এগুলো হচ্ছে না বাবা? চলছে কিনা? মেয়েরা ছেলেদেরকে লড়াইয়া গাছে উঠাবে, ওই গাছে বইয়া প্রস্রাব করে দেবে, ওই প্রস্রাব নিচে বইয়া খাইয়া এই একটা কলেমার রূপ ধারণ করবে। ছেলের সংখ্যা পৃথিবী থেকে কমে যাচ্ছে, মেয়ের সংখ্যা বাইরে যাচ্ছে। আবার এই সমাজটা হলো, তুমি যে জায়গায় খোঁচা মারছো শিশু সমাজ, শিশু সমাজ বোঝো? এই কথা বোঝার হয়তো 2-5টা লোক আছে। আর ব্যাপারটি হলো যে একটা জায়গা হয়ে গেছে না, তার মধ্যেও তোমাকে আমি অল্প কিছু দিলাম। যদি আর কোনো স্টেজে সুযোগ পাও তাহলে কলেমা খাপলা খাপলা কিছু জায়গায় জায়গায় রয়ে গেল, ছোট। তাই কলেমার ভেদ আমি সংক্ষিপ্ত বুঝাইলাম। আর তুমি বলছো কি কোরআন মতে বুঝো? আরে কোরআনটা কি? কলেমা যদি না হইতো কোরআনের প্রমাণই ছিল। আল্লাহ পাক যখন এত ভাগে পড়ে মানুষ সৃষ্টি করলো, তার আগে যে আমার রাসূল পাককে বানাইয়া পাক পাঞ্জাতনকে তৈরি করে আল্লাহ রেখে দিলেন, নিরাকারে চলে আসছিল সেই নূর। সে নিরাকার থেকে আসলেন অনেক পরে। আমার নবী আগে বহুত নবী আসছে, নবীর আগে বহুত নবী এই পৃথিবীতে আসছেন। তখন তোমার কোরআন কোথায় ছিল? ছিল কোরআন? ছিল না। আবার কোন কোন আলেম বলে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে না, মিথ্যা কথা। কোরআনের বাণীগুলো নবীকে আল্লাহ পাক আমার রাসূল পাক যা বলছেন সে কথাগুলো পাথরের উপরে লেখা হয়েছে। আমার নবীজি ছিলেন নিরক্ষর, সে পাথর থেকে কোরআনে আসছে। অর্থাৎ তোমার মতো আমার মতো বোকা যারা তাদের জন্য কাগজটা। কিন্তু একজন আল্লাহওয়ালা লোক, যে ব্যক্তি মসজিদের সাথে মিশ্রিত হয়ে গেছে, ওই লোকের পাতার কোরআনের দরকার নাই। আছে কি? তুমি তো একটা তর্কীয় বন্দী লোক, তোমারও পাথার কোরআনের দরকার নাই। তোমার কোরআন হলো এখন তোমার মুর্শিদ, তোমার মুর্শিদ। মুর্শিদের চরণে দিয়ে খুঁজলে সবকিছু পাবা। একান্ত মুর্শিদ কোরআন যদি কোনো ব্যক্তিকে বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। আমার মুর্শিদকে যদি পূজা না করি আমার নবী সেই পূজা কবুল করবে না। নামাজ শব্দ পুরো কোরআনে নাই, যদি কেউ দেখাইতে পারে জুতা কামড়াই এই দেশ থেকে চলে যাব। আরে আমার বদলে দেখাইতে পারবো। কোরআনের 82 জায়গা আছে সালাত। এই নামাজ শব্দটা ছোট্ট করে একটা প্রশ্ন দিলাম, যেহেতু আলিয়া সরকারের শিষ্য, নামাজ শব্দটা কোথা থেকে আসছে, কবে আসছে? যদি বলতে না পারো সঠিক কথাটা তাহলে জিজ্ঞেস করো, কবে আসলো, কোথা থেকে আসলো? নামাজ কাকে বলে? নামাজের ব্যাখ্যা কি? পূজা। নামাজের ব্যাখ্যা হলো পূজা। সেই নামাজ কোথা থেকে আসলো? 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। এই নামাজগুলো কি আমার নবী পড়ছিল? আমার নবী সবসময় একটা উম্মতের মঙ্গল কামনার জন্য, যখনই শুনতো যে আল্লাহর তরফ থেকে উম্মতের জন্য একটা ভালো খবর আসছে, তখনই নবীজি 2 রাকাত নামাজ আদায় করতো। ওইরকম নামাজ, নামাজটা কোথা থেকে আসলে বলবা, নাহলে এটা ব্যাখ্যা পরে করবো।